সীমান্ত এলাকায় সুরক্ষা নিয়ে পুলিশকে সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর। অনেক বাইরের লোক রাজ্যে ঢুকছে, অসম সহ ভিন রাজ্য থেকে লোক ঢুকছে। বাইরে থেকে কোনো জঙ্গি যাতে শেল্টার নিতে না পারে, গতকালই উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে পুলিশকে সতর্ক বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তবর্তী জেলার যে এসপি আইসি ওসিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুনুন কি বলেছিলেন। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, অথরাইজড লোক ছাড়া, বুঝতে পারছেন আমি কি বলছি, কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। গতকালই উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে পুলিশকে সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর আপনারা শুনছিলেন। আর এই মুহূর্তে দুই জেলার দিকে আমরা নজর রাখবো। মুর্শিদাবাদ, রানীনগর, সেখান থেকে আমাদের প্রতিনিধি সোমা মাইতি সরাসরি রয়েছেন, এবং শিলিগুড়ি ফুলবাড়ি থেকে আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমে সোমার কাছে যাই। সোমা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তবর্তী বিশেষ করে যে জেলাগুলি রয়েছে কড়া নজর এবং সতর্ক বার্তা দিয়েছেন, তারপরে দাঁড়িয়ে আজকে কি পরিস্থিতি, কি ছবি লক্ষ্য করছো? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদের রানীনগর থানার চর রাজাপুর এলাকায়, এবং আমার পেছনে যে তুমি বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকা দেখছো, এই সীমান্তবর্তী এলাকায় কোথাও কাঁটাতারের বেড়া নেই, ফলত অত্যন্ত অরক্ষিত একটি সীমান্ত। এবং এই সীমান্ত এলাকায় কিন্তু বেশ কিছুদিন ধরে নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। একদিকে যেমন বিএসএফ এর নজরদারি অনেক বেশি বাড়ানো হয়েছে, এবং দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক বৈঠক করা হয়েছে দফায় দফায়। এবং তারপরে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গতকালের মুখ্যমন্ত্রী ঘোষণার পর আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে রাজ্য পুলিশের পক্ষ থেকেও কিন্তু আজ সকাল থেকে দফায় দফায় এই এলাকায় পুলিশ প্রশাসন আসছেন। এবং এলাকার যে সমস্ত চাষিরা রয়েছে, এই সমস্ত চাষিদের কিন্তু মূল রুটি হচ্ছে এই সীমান্তবর্তী এলাকা। এখানেই তারা প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত তারা চাষাবাদ করার জন্য যান, এবং তাদের কি ধরনের সমস্যা হচ্ছে এবং তাদের নজরে কোন কোন বিষয়গুলি আসছে এবং তাদের জীবন সুরক্ষিত রাখার জন্য আর কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেই বিষয় নিয়ে কিন্তু তাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনা করছেন। সকাল থেকেই দফায় দফায় তারা আসছেন, এবং যে সমস্ত চাষিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। একটু বলুন যে আপনারা এখন কেমন আছেন, কতটা সুরক্ষিত বোধ করছেন? এখন একটু ভালো আছি, আর পরবর্তীকালে বর্ষার টাইমে গঙ্গা পারাপার হয়তো আমাদের অসুবিধা হয়, নৌকা সময় ডুবে যায়, সবাই ধরেন এটা একটা আপনাদের সমস্যা রয়েছে। আমি বলছি যে আপনারা কতটা সুরক্ষিত, মানে নিরাপত্তার বিষয়ে, কারণ আপনাদের এখানে কাঁটাতারের বেড়া নেই, সীমান্ত একেবারে সুরক্ষিত নয়, সেই জায়গায় বিএসএফ এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে বাড়তি কোনো নজরদারি ব্যবস্থা করা হচ্ছে? না, কোনো বাড়তি কোনো নজরদারি ব্যবস্থা হয়নি। তবে এখন একটু আরাম আছে বিএসএফ গার্ড থাকাতে। বিএসএফ না থাকলে পরে আমাদের বাংলাদেশের লোকে খুব অসুবিধা করত, ফসল চড়িয়ে দিত, ফসল পাইতাম না, এবং ছিন্ন ভিন্ন করে ওরা ফসল তুলিলে চলে যেত জবরদস্তি, আমরা কোনো মানে অস্তিত্ব থাকতো না আমাদের। একটু কথা বলবো এলাকার মানুষজনের সঙ্গে। আপনি একটু বলুন যে এখন সত্যি কতটা সুরক্ষিত আপনারা? এখন ভালো আছি, সুরক্ষিত, এখন কোনো অসুবিধা নাই। তার কাটার বেড়ার দরকার, রাস্তা ব্রিজের দরকার, নৌকাতে যাইতে অসুবিধা হয়, অর্থাৎ নজরদারি বাড়ানো হয়েছে এবং এখন কিছুটা সুরক্ষিত বোধ করছেন যারা একেবারে সীমান্তবর্তী এলাকার যারা মানুষজন, যারা সেখানে চাষাবাদের সঙ্গে যুক্ত। সোমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আর শিলিগুড়ি ফুলবাড়ি এলাকা, সেখানকার কি ছবি উঠে আসছে নারায়ণ জানাবেন। নারায়ণ, কি অবস্থা, কি ছবি এখন? দেখো, তুমি যেটা বললে একটু আগে, গতকাল উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, পুলিশকে বলছে বর্ডারে যাতে বাড়তি সুরক্ষা হিসাবে পুলিশি নজরদারি বাড়ানো হয়। কিন্তু আমি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি লাগোয়া ইন্দো বাংলা সীমান্তের ফুলবাড়ি বর্ডারে রয়েছে। আমি অমিতকে বলবো একটু দেখাতে। ফুলবাড়ি বর্ডার, বিএসএফের টহলদারি দিন রাত চললেও এই বর্ডারে এখনো অবধি দেখা নেই পুলিশের। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বারংবার বলার পরেও পুলিশের দেখা নেই। পাশাপাশি বলে রাখি, এই বর্ডার লাগোয়া বেশ কিছু এলাকায় কিন্তু এখন অবধি ফেন্সিং নেই, অর্থাৎ তার কাটার জাল নেই দুদেশের মধ্যে। তারপরেও
মুখ্যমন্ত্রীর বার্তা, কারণ এখান দিয়ে এই যে নেপাল বর্ডারের যে ফুলবাড়ি বর্ডার তার পাশেই রয়েছে ফাঁসি দেওয়া এবং বিস্তীর্ণ এলাকা চটেরহাট, শিলিগুড়ি মহকুমার বিধাননগর অবধি এরিয়া রয়েছে, যেখানে অনেক জায়গায় কাঁটাতারের বেড়া নেই। মাঝে মধ্যেই শোনা যায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এখানে জাল নথি বানিয়ে, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড পর্যন্ত বানিয়ে এদেশে ঢুকে যায়, পরবর্তীতে পুলিশের হাতে ধরা পড়ে। কিন্তু অনেক সময় ধরা পড়েও না, এবং জাল নথিও মাঝে মধ্যে প্রচুর ধরা পড়ছে বাংলাদেশ থেকে যারা আসছে তাদের জন্য। তারপরেও মুখ্যমন্ত্রীর গতকাল যে উত্তরবঙ্গে উত্তর কন্যায় যে বার্তা পুলিশের উদ্দেশ্যে, যে বাড়তি নজরদারি, ফুলবাড়ি ইন্দো বাংলা সীমান্তের একেবারে গুরুত্বপূর্ণ বর্ডারে পুলিশের দেখা নেই। সাধারণ মানুষরা কি বলছে আমি একটু কথা বলবো, অমিতকে বলবো একটু আসতে, তুমি শুনে নাও যে তারা কেমন রয়েছে এই বর্ডার লাগোয়া যারা ব্যবসায়ী বা বর্ডারের পাশে যারা রয়েছে। দাদা কেমন আছেন? ভালো আছি। এখানে সিকিউরিটি হিসেবে পুলিশ আসে বা বর্ডার বিএসএফ এরই বা টহলদারি কিরকম চলে? বিএসএফ টহলদারি ভালো চলে। পুলিশের দেখা পান? হ্যাঁ, মাঝে মাঝে আসে তো। মাঝে মধ্যে আসে। আর একটু কথা বলবো দাদা, একটু কথা বলবো। আপনার নাম? আমার নাম আব্দুল সোবান। কেমন আছেন বর্ডার? ভালো আছি আমরা। বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি, তারপরেও মুখ্যমন্ত্রী নজরদারি দিতে বলেছে, পুলিশকে বাড়তি নজরদারি, সেটা কি চোখে পড়ছে এখানে? আসে, কখনো আসে, ভ্যান আসে, কখনো ঘুরে ফিরে যায়, আসে, সবসময় থাকে না, আসে, মাঝে মাঝে আসে। বিএসএফ এর নজরদারি কিরকম? বিএসএফ এর নজরদারি পুরো করা আছে। অর্থাৎ বিএসএফ এর নজরদারি রয়েছে, পুলিশের দেখা মাঝে মাঝে পাওয়া যায়। তার মধ্যে গতকাল উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে যে সীমান্তবর্তী এলাকা, সীমান্তবর্তী জেলা, সেই জেলায় বাড়তি নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশকে। দুইজনকেই ধন্যবাদ জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।